প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় ফিল্ড ট্রিপ এর দশম সেশন থেকে ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তোমরা পাবনা জেলার রূপপুরে আমাদের দেশে প্রথম নির্মিতব্য নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের নাম শুনে থাকবে। সেখানে বিদ্যুৎ উৎপাদনের মূল শক্তি আসে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, সেই বিখ্যাত সমীকরণ E=mc² থেকে। আর একটু ভালো করে জেনে নিতে অনুসন্ধানী পাঠ বইয়ের ভর শক্তি সম্পর্ক অংশটুকু পড়ে নাও। এবার তোমাদের আরেকটি নতুন রাশির সঙ্গে পরিচয় হবে, যেটিকে দৈনন্দিন জীবনে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। তা হলো ক্ষমতা। হ্যাঁ, ক্ষমতা শব্দটা আমরা অনেক সময় নেতিবাচক অর্থেই প্রয়োগ হতে দেখি, তবে ভয় নেই। পদার্থবিজ্ঞানে ক্ষমতা শব্দটির সুনির্দিষ্ট অর্থ আছে। ক্ষমতা হচ্ছে কাজ করার হার, অর্থাৎ প্রতি একক সময়ে একটি বস্তু অথবা যন্ত্র কতটুকু কাজ করলো তা হচ্ছে তার ক্ষমতা। তোমাদের শ্রেণীতে আজকের দিনে সবচেয়ে ক্ষমতাবান পদার্থবিজ্ঞানের চোখে কে, তা কি হিসাব করতে চাও? তার আগে ক্ষমতা কিভাবে পরিমাপ করে তা জেনে নাও অনুসন্ধানী পাঠ বই থেকে। এবার চলো একদিনের জন্য সবচেয়ে ক্ষমতাবান শিক্ষার্থী খুঁজে বের করা যাক। তোমাদের স্কুলের ভবনের অথবা একটি দালানের 2 অথবা 3 তলার মোট কতগুলো সিঁড়ি গুনে নাও। এবার সিঁড়ির উচ্চতাকে গুণ করে ভবনের নিচ থেকে 2 বা 3 তলার উচ্চতা বের করো। একটি ওজন মাপার যন্ত্রে তোমার ভর মাপো। তুমি যত দ্রুত সম্ভব সিঁড়ি দিয়ে উপরে ওঠো, ঘড়ির ব্যবহার করে কতটুকু সময় লেগেছে তা মেপে নাও। একইভাবে তোমাদের শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীদের ভর ও সময়ের তথ্য নিচের ছকে রেকর্ড করো। তোমার শ্রেণীতে এমন কেউ কি সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবে না? তার ক্ষেত্রে ওজনটাও মেপে সময়ের একটা গড় মান ধরে নাও। এবার নিচের ছক ব্যবহার করে তোমার এবং তোমার বন্ধুদের শারীরিক ক্ষমতা বের করো এবং সবচেয়ে ক্ষমতাবান শিক্ষার্থীকে তাকে খুঁজে বের করো। এখানে ছাদের উচ্চতা h = দেওয়া আছে মোট সিঁড়ির সংখ্যা গুণন সিঁড়ির উচ্চতা, অর্থাৎ h যেটা বেরোবে সেটা হবে মিটার। এখানে ছকে শিক্ষার্থীর নাম দেওয়া আছে, শিক্ষার্থীর ভর দিতে হবে, ছাদে ওঠার সময় দিতে হবে, সেখান থেকে আমরা পাবো কাজ এবং ক্ষমতা। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। এখানে আমরা মোট সিঁড়ির সংখ্যা ধরেছি 28টি এবং সিঁড়ির উচ্চতা ধরেছি 0.3 মিটার, অর্থাৎ মোট উচ্চতা h হবে 8.4 মিটার। আর আমরা জানি অভিকর্ষ ত্বরণ g = 9.8 ms⁻²। শিক্ষার্থীর নাম জাইম। জাইমের ভর 48 কেজি, ছাদে ওঠার সময় 14 সেকেন্ড। জাইমের কাজ হল 48 গুণন 9.8 গুণন 8.4 = 3951.36। জাইমের ক্ষমতা হল 3951.36, অর্থাৎ যে কাজের মান বেরোলো এর সাথে একে ভাগ দিতে হবে সময় দিয়ে 14, তাহলে তার ক্ষমতা আসবে
282.24। দ্বিতীয় হলো সূরা। সূরার ভর 43 কেজি, সময় নিয়েছে 15 সেকেন্ড। তাহলে 43 গুণ 9.8 গুণ 8.4, কাজের পরিমাণ আসবে 3539.76। আর ক্ষমতা আসবে 3539.76কে সময় 15 দিয়ে ভাগ করে 235.98। এরপর আছে নাফি। নাফির ভর 52 কেজি, সময় নিয়েছে 16 সেকেন্ড। অর্থাৎ নাফির কাজের পরিমাণ 52 গুণন 9.8 গুণন 8.4, অর্থাৎ 4280.64। আর এই 4280.64কে যদি আমরা সময় 16 দিয়ে ভাগ করি তাহলে আসবে তার ক্ষমতা 267.54। এরপরে অঙ্কিতা, ভর 46 কেজি, সময় নিয়েছে 14 সেকেন্ড। সুতরাং 46 গুণন 9.8 গুণন 8.4, তাহলে আসবে অঙ্কিতার কাজের পরিমাণ 3786.72। আর এই কাজটাকে যদি আমরা সময় 14 দিয়ে ভাগ দিই তাহলে আসবে অঙ্কিতার ক্ষমতা 270.48। এরপর তন্ময় 47 কেজি ভর, সময় নিয়েছে 15 সেকেন্ড। তন্ময়ের কাজের পরিমাণ হলো 47 গুণন 9.8 গুণন 8.4, অর্থাৎ 3869.04। এবং এই 3869.04কে যদি আমরা 15 সেকেন্ড দিয়ে ভাগ দিই তাহলে আসবে তন্ময়ের কাজের পরিমাণ 257.94। সর্বশেষ জেরিন। জেরিনের ভর 50 কেজি, সময় নিয়েছে 17 সেকেন্ড। জেরিনের কাজের পরিমাণ 50 গুণন 9.8 গুণন 8.4, অর্থাৎ 4116। আর এই 4116কে যদি আমরা সময় 17 দিয়ে ভাগ করি তাহলে জেরিনের ক্ষমতা আসবে 242.12। তাহলে এই ছিল এই ছকের সমাধান। এরপর দেখো ফিরে দেখা। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, গতির সমীকরণ কাজে লাগিয়ে তুমি দৈনন্দিন কি ধরনের সমস্যা সমাধান করতে পারো? এবং দ্বিতীয় প্রশ্ন হলো, নিউটনের গতিসূত্র কাজে লাগিয়ে তুমি কি বলতে পারবে কোন যানবাহন দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি? যুক্তি দাও। তাহলে চলো এখন আমরা এই ফিরে দেখার দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, গতির সমীকরণ কাজে লাগিয়ে তুমি দৈনন্দিন কি ধরনের সমস্যার সমাধান করতে পারো? এর সমাধান হবে, গতির সমীকরণ কাজে লাগিয়ে আমি দৈনন্দিন যেসব সমস্যার সমাধান করতে পারি তা নিম্নে উপস্থাপন করা হলো। 1. গাড়ি চালানোর সময় দূরত্ব, গতি, ত্বরণ বা মন্দন বের করতে পারি। 2. দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগিতার গতি, ত্বরণ বা মন্দন বের করতে পারি। 3. ফুটবল বা ক্রিকেট খেলার বলের গতি বের করতে পারি। 4. ফুটবল বা ক্রিকেট বলের উচ্চতা বের করতে পারি। এবং সর্বশেষ 5. আমাদের হাঁটার গতি, ত্বরণ বা মন্দন বের করতে পারি, ইত্যাদি। দ্বিতীয় প্রশ্ন ছিল, নিউটনের গতিসূত্র কাজে লাগিয়ে তুমি কি বলতে পারবে কোন যানবাহনের দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি? যুক্তি দাও। সমাধান হবে, হ্যাঁ, নিউটনের গতিসূত্র কাজে লাগিয়ে আমি বলতে পারবো কোন যানবাহনের দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি। যেসব যানবাহনের বেগ বা ত্বরণ বেশি থাকে সেসব যানবাহনের বেগ শূন্য করতে বেশি সময় লাগে। সুতরাং বলা যায় বেগ ও ত্বরণ বেশি থাকলে যানবাহনের দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এই ছিল ফিরে দেখার প্রশ্ন দুটির সমাধান। এরই সাথে চতুর্থ অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে পঞ্চম অধ্যায় আমাদের ল্যাবরেটরি থেকে বিভিন্ন
ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।